আসসালামু আলাইকুম। আজকে আমি মিক্স সবজি রান্না করব। মিক্স সবজির জন্য আজকে এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। এখানে ব্রকলি, ফুলকপি, গাজর, বিন, বিভিন্ন ধরনের সবজি আছে। পেঁয়াজ, এখানে গুঁড়া মশলা, আমি যেহেতু একটু ঝাল বানাবো, গুঁড়ো মরিচ, হলুদ, জিরা, পাঁচফোড়ন, ধনিয়া, রসুন গুঁড়ো, আদা গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। আর আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি রান্নার জন্য, এবং তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। সেই জন্য আমি এখানে পেঁয়াজ দিব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে একটা চিকেন স্টক ছেড়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চিকেন স্টক গলে গিয়েছে। এখন আমি এখানে যে পরিমাণ মতো যে মশলাগুলো দিয়েছিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের মতো জিরা গুঁড়ো, আর বাকিগুলো 1/2 চামচ করে এগুলো এখন ঢেলে দিব। মশলাগুলো ভাজা হওয়ার পরে আমি এখানে সামান্য পানি দিয়েছি। এখন পানিটা ভালোভাবে শুকিয়ে আসলে আমি আমার এই সবজিগুলো দিয়ে দিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি সবজিগুলো ঢেলে দিব। সবজিগুলো ঢেলে দিয়েছি মশলার মধ্যে। এখন একটু নাড়াচাড়া করে আমার এই রকম কালারফুল সবজি খুব ভাল লাগে, আর আমার বাচ্চারা খুব পছন্দ করে মাশাআল্লাহ সবজি খেতে। এটার সাথে যদি তাদেরকে ডিম দিয়ে দেওয়া হয়, তাদের আর বেশি কিছু আবদার থাকে না। সবজি, ডিম, মাশাআল্লাহ। এবার আমি কাঁচা মরিচ দিয়ে দিব 3-4টা, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। সবজিটা ফ্রোজেন ছিল, তাই হতে বেশিক্ষণ লাগবে না। আমি সামান্য একটু এখানে সামান্য টমেটো সস দিয়ে দিব। ব্যাস ব্যাস, টমেটো সস দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। প্রায় 5 থেকে 7 মিনিট রান্নার পরে আমি এখানে 2 চামচের মতো টক দই দিয়ে দিব। 2 চামচ টক দই দিয়ে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। ওকে, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।